ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউড ও টলিউডের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষালের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নৈপথ্য সঙ্গীত শিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাটি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, আসামিয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4 বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 2 বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 7 বার ফিল্মফেয়ার পুরস্কার ও 10 বার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শ্রেয়া ঘোষাল শৈশব থেকেই নৈপথ্যে কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাত্র 4 বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। 6 বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 16 বছর বয়সে তিনি জি টিভির সারেগামাপার সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভানসালীর মায়ের নজর কাড়েন। এই প্রতিযোগিতা জয়ের পর 2002 সালে ভানসালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নৈপথ্যে কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নৈপথ্যে কণ্ঠশিল্পী হিসাবে তার বলিউডে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রের গানগুলিতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নৈপথ্যে কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আর.ডি. বর্মন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের গানে নৈপথ্যে কণ্ঠদানের পাশাপাশি ঘোষাল কয়েকটি টেলিভিশন সঙ্গীত অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন এবং মিউজিক ভিডিওতে অভিনয় করছেন। তিনি বিশ্বজুড়ে সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য থেকে সম্মাননা প্রদান করে এবং সেখানকার গভর্নর ডেড স্ট্রিকল্যান্ড 2010 সালের 26শে জুনকে শ্রেয়া ঘোষাল দিবস বলে ঘোষণা দেয়। 2013 সালের এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের নিকট থেকে সম্মাননা লাভ করেন। তিনি 5 বার ফোর্বসের ভারতীয় শীর্ষ 100 তারকা তালিকায় স্থান করে নেন। 2017 সালে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে মাদাম তুসো জাদুঘরে ঘোষালের মোমের মূর্তি স্থাপিত হয়। শ্রেয়া ঘোষাল 1984 সালে 12 মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রেয়া ঘোষাল রেকর্ডকৃত প্রথম গান হলো গানরাজ রঙ্গিন আছো তো। এটি লতা মঙ্গেশকরের গাওয়া একটি মারাঠি গানের কভার সংস্করণ। তার প্রথম স্টুডিও অ্যালবাম হলো বেঁধেছে বীণা যা 1998 সালে 1 জানুয়ারি প্রকাশিত হয়েছিল। এতে 14টি গান রয়েছে। তার শুরুর সময়ের আরও কয়েকটি গানের অ্যালবাম হলো তোতা পাখিরে একটি কথা 1999 এবং মুখর পরাগ 2002 সালে তিনি রূপসী রাতে নামে একটি বাংলা স্টুডিও অ্যালবামের রেকর্ড করেন। এছাড়া তিনি বনমালী রে 2002, এরপরে কৃষ্ণা বিনা আছে কি 2007 নামে 2টি ভক্তিমূলক গানের অ্যালবাম প্রকাশ করেন। শ্রেয়া ঘোষালের দ্বিতীয়বারের মতো জি টিভির সারেগামাপার সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা ভানসালীর নজর কাড়েন। ভানসালীর মা এই অনুষ্ঠান দেখছিলেন এবং ঘোষালের গান পরিবেশনার সময় ভানসালীকে তার পরিবেশনা দেখার জন্য ডাকেন। তার পরিবেশনা দেখার জন্য ভানসালী তাকে তার পরবর্তী চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ভানসালী বলেন, ঘোষালের কণ্ঠে নিষ্পাপতা ছিল যা দেবদাস 2002 চলচ্চিত্রের পারো চরিত্রের জন্য প্রয়োজন ছিল। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলি হচ্ছে: শ্রেয়া ঘোষাল 4 বার শ্রেষ্ঠ নারী নৈপথ্যে কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গানগুলি হলো হিন্দি ভাষার দেবদাস 2002, বাইরে পিয়া 2005, ধীরে জল্পনা জব উই মেট 2007, ইয়া ইশক হায়
যৌথভাবে বাংলা ভাষায় প্রকাশিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।